ইতোমধ্যে ২০০ দিন পেরিয়েছে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ। দখলদার ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনিদের মৃতের সংখ্যা ৩৫,০০০ ছুঁই। অসম এই যুদ্ধে দখলদার ইসরায়েলি বাহিনীর মারাত্মক বোমা হামলায় কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হামাস শাসিত এই উপত্যকা। গাজার ধ্বংসলীলা এমন পর্যায়ে পৌঁছেছে যে জাতিসংঘ বলছে এই ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই সময় লেগে যাবে অন্তত ১৪ বছর। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। অবরুদ্ধ গাজায় প্রায় ৭ মাস ধরে চলা তীব্র ইসরায়েলি হামলায় উপত্যকাটির ৮০%-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। অক্ষত থাকা বাড়িঘরের সংখ্যাই এখন হাতে গোনা। ইসরায়েলের নির্মম হামলায় ২৩ লাখ মানুষের এই সংকীর্ণ উপকূলীয় জনপদ এখন যেন এক ধ্বংসনগরী। বেশিরভাগ মানুষ গৃহহীন ও ক্ষুধার্ত অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। যুদ্ধবিরতি ও গাজা পুনর্গঠনের চলমান আলোচনার মধ্যেই সামনে এসেছে জাতিসংঘের নতুন এক পর্যবেক্ষণ। জাতিসংঘের বিশ্লেষণ বলছে, গাজার ধ্বংসস্তূপ সরাতেই প্রায় ১৪ বছর সময় লাগতে পারে। ২৬ এপ্রিল শুক্রবার জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিসের সিনিয়র কর্মকর্তা পেহর লোধাম্মার এই কথা বলেন। জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে পেহর লোধাম্মার বলেছেন, যুদ্ধের কারণে প্রায় ৩,৭০,০০,০০০ টন ধ্বংসাবশেষ ব্যাপক ঘনবসতিপূর্ণ ওই অঞ্চলে জমা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষ সহ পুরো ধ্বংসস্তূপ পরিষ্কার করতে দৈনিক ১০০টি ট্রাক ব্যবহার করেও এসব পরিষ্কার করতে সময় লাগতে পারে ১৪ বছর। একই সাথে তিনি বলেন, গাজায় কী পরিমাণ অবিস্ফোরিত গোলাবারুদ আছে তা নির্ধারণ করা প্রায় অসম্ভব। আমরা জানি সাধারণত স্থলবাহিনীর ছোড়া গোলাবারুদের অন্তত ১০% অবিস্ফোরিত ও বিকল অবস্থায় থেকে যায়। এই অবিস্ফোরিত গোলার কারণেও গাজার পুনর্গঠন আরও কঠিন হয়ে উঠবে বলে মত দেন তিনি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এর আগে সংবাদ মাধ্যমের শিরোনাম হয় ৭ অক্টোবরের পর মাত্র ২ মাসেই গাজা উপত্যকায় ৪০,০০০ টন বোমা ফেলা হয়েছে। যুদ্ধের প্রথম ৩ মাসেই কী পরিমাণ ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে গাজায় তা তুলে ধরে CUNY গ্র্যাজুয়েট সেন্টার ও ওরেগন স্টেট ইউনিভার্সিটির এক যৌথ গবেষণা প্রতিবেদন। কোপার্নিকাস সেন্টিনেল-1 স্যাটেলাইট ব্যবহার করে সেই গবেষণার প্রতিবেদন বলছে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর আগে গাজা উপত্যকায় আবাসিক ভবন, স্কুল, হাসপাতাল, মসজিদ, চার্চ ও ব্যবসা প্রতিষ্ঠান মিলে 2,88,000 স্থাপনা ছিল। এর মধ্যে 1,02,000 থেকে 1,29,000 ভবন ধ্বংস হয়ে গেছে। এমন অবস্থার মধ্যে মিশরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ইসরায়েলে পৌঁছেছে থেমে থাকা যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির আলোচনাকে গতিশীল করতে। সেই আলোচনায় দক্ষিণ গাজার রাফাতে ইসরায়েলি বাহিনী যাতে হামলা না চালায় সেটিও স্থান পায়। চলমান সংঘাতে রাফাই এখন পর্যন্ত একমাত্র জায়গা যেখানে ইসরায়েল স্থল অভিযান পরিচালনা করেনি। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।